আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ইএফটির সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আসলে ইএফটিতে দ্বিতীয় ধাপে যাদের নাম এসেছে তাদের ব্যাংকে মেসেজ আসে নাই। তার কারণ হলো, আমি এর পূর্বের ভিডিওতে বলেছিলাম, মাউসি থেকে আমরা জানতে পেরেছি যে তারা এখনও বেতন ছাড় করে নাই। তার একটা প্রমাণ হিসাবে আমরা ঢাকা পোস্ট এখানে একটা খবরে ডেইলি ক্যাম্পাস লিখেছে যে ৬৭,০০০ শিক্ষক কর্মচারীদের বেতন ব্যাংকে না যাওয়ার কারণ জানালো ইএমআইএস সেল। ২২ তারিখে এটা হচ্ছে আপডেট, ২২ জানুয়ারি ২০২৫। তো সেখানে দেখা যাচ্ছে কি বলেছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত ৬৭,০০০ শিক্ষক কর্মচারীদের দ্বিতীয় ধাপের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে বেতনের মেসেজ পেয়েছেন, তবে বেতনের অর্থ এখনও ব্যাংকে জমা হয়নি। ফলে ডিসেম্বর মাসের বেতন তুলতে পারেননি তারা। ৬৭,০০০ শিক্ষক কর্মচারীর বেতন ভাতার অর্থ ব্যাংকে জমা না হওয়ার কারণ জানতে এএমআইএস সেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস। তারা বলেছেন, বেতনের অর্থ ব্যাংকে পাঠানোর প্রক্রিয়া চলছে, এজন্য আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে কাজ চলছে। শীঘ্রই শিক্ষক কর্মচারীদের বেতনের অর্থ ব্যাংকে পাঠানো হবে। জানতে চাইলে এএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান আজ বুধবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, যে সকল শিক্ষক কর্মচারী বেতন পাবেন তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে ইএমএস সেলের মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতনের মেসেজ পাঠানো হয়েছে, তবে ব্যাংকের মাধ্যমে টাকা পাওয়ার প্রসেসটা এখনও সম্পন্ন হয়নি। এটি সম্পন্ন হতে আরেকটু সময় লাগবে। আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের কাজ চলছে। আশা করছি আগামী ২-১ দিনের মধ্যে শিক্ষক কর্মচারীদের বেতনের অর্থ ব্যাংকে পাঠানো সম্ভব হবে। আমি এর পূর্বের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমাদের যাদের ছোটোখাটো ভুল রয়েছিল, ডট স্পেস, তাদের নামটি সংশোধন করে বেতন শিটে নাম অ্যাড করা হয়েছে, কিন্তু বেতন এখনও ছাড়েনি, যার কারণে আমরা আসলে বেতন পাচ্ছি না। তবে আমি মনে করি যে আরও ১ সপ্তাহ আমাদের অপেক্ষা করতে হবে, তারপরে আমরা টাকা পেয়ে যাব। অনেক শিক্ষক মনে করতেছে যে আমার বেতন কেন আসলো না, হয়তো আমার ব্যাংকে কোনো ভুল হয়েছে। অনেক শিক্ষক স্যার ম্যাডাম ব্যাংকে গিয়ে হয়রানির শিকার হচ্ছে। আসলে আপনারা ব্যাংকে অযথা গিয়ে হয়রানির শিকার হবেন না। ইএমআই সেল থেকে আসলে বেতন এখনও ছাড়া হয়নি। যখন ছাড়া হবে তখন আমরা সবাই বেতন পেয়ে যাব। আর যারা বেতন দ্বিতীয় ধাপেও পাবেন না, তাদের বড় ধরনের ভুল রয়েছে, তারা তাদের এনআইডি সংশোধন করার জন্য বা ব্যাংকের সংশোধন করার জন্য কাগজপত্রগুলো এখনই রেডি করে ফেলবেন। আর ঘরে বসে কিভাবে এনআইডি সংশোধন করা যায় তার একটা ভিডিও আমি অলরেডি তৈরি করতেছি, যে হয়রানি ছাড়া ঘরে বসে আপনারা মোবাইলের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে নিজের এনআইডি কীভাবে সংশোধন করবেন তার ভিডিও আমি তৈরি করতেছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তীতে ভিডিও ছাড়লে সেই ভিডিওটি আপনারা পেয়ে যাবেন। সবাইকে